আমার ভাইয়েরা, যেই কালামুল্লাহর কথা, যেই কিতাবের কথা বলা হচ্ছে, আমার ভাইয়েরা, আমার মুরব্বীরা, বাবাজিরা, কথা ভালো করে বুঝেন। এই দুনিয়াতে যত নবীরা দুনিয়ার মধ্যে আসলেন, যত পণ্ডিতরা দুনিয়ার মধ্যে আসলেন, এই রকম কোন নবীকে আমার আল্লাহ, আমার মৌলা, আমার রব এত মর্যাদাময় কিতাব আর কোন নবীরে দেই নাই, আমার আপনার নবীকে দিয়েছে। সুবহানাল্লাহ বলে। আমার ভাইয়েরা, এমন একটা মর্যাদাময়, মর্তবাময়, ইজ্জতওয়ালা, কদরওয়ালা, সম্মানওয়ালা একটি কিতাব আমার মওলা, আমার রব দিয়েছেন। যেই কোরআন, যেই কিতাবটা যদি দুনিয়ার কোনো মানুষ পড়ে, আল্লাহ তাআলা এক একটা অক্ষরের বিনিময় 10টি করে সওয়াব তার আমলনামায় লিখে দেই। কয়টি সওয়াব বলেন? কয়টি? আর কোন দুনিয়ার কিতাব কি আছে পড়লে সওয়াব দিবে? কথা বলেন, দিবে? আছে কি? আমার ভাইয়েরা, এবার আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর, ও হুজুর, আমার আব্বাজান, কথা একটু ভালো করে বোঝেন, মনোযোগ দেন, একটু মনোযোগ দিয়ে শোনেন। যদি আপনারা বলেন, হুজুর, যার আব্বা বড় লোক ছিল, টাকা পয়সা খরচ করে মাদ্রাসায় পড়াইছে, মাদ্রাসায় যারা পড়েছে তারা কোরআন পড়তে পারে, আমরা কোরআন তো পড়তে পারি না। হুমুল ফাইজুন। লাউ على جبل لرأيته خاشعا متصدعا من خشية وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله
حسنت جميع خصاله কক্সবাজার জেলার ঐতিহ্যবাহী পহরচান্দা মরহুম আমির আলী শিকদারের আওলাদগণের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল সকল মুসলিম উম্মার জন্য ইসালে সওয়াব মাহফিল। ইসালে সওয়াব মাহফিলে সভাপতিত্ব করছেন শাহজাদা শেখ আখতারুল হক আল কুতুবী হাফিজাহুল্লাহ। আজকের মাহফিলের প্রধান অতিথি যিনি, আপনাদেরকে নতুন করে আর পরিচয় দেওয়ার দরকার নেই, সে হচ্ছে শাইখুল উস্তাদ, অসংখ্য অসংখ্য উলামায়ে কেরামের উস্তাদ এবং ওয়ালিকুল সম্রাট শাহ সুফি আল্লামা, আপনারা যাকে সবাই জানেন এবং অনেকেই কক্সবাজার এয়ারপোর্টকে কুতুবদিয়ার আব্দুল মালেক সাহেব রহিমাহুল্লাহ ওনার নামে চেয়েছিলেন। উনি দক্ষিণ চট্টলার সিংহপুরুষ আল্লামা আব্দুল মালেক আল কুতুবী রহিমাহুল্লাহর সাহেবজাদা, মদিনা ইউনিভার্সিটির অন্যতম শ্রেষ্ঠত্ব অর্জনকারী ছাত্র, চট্টগ্রাম দারুল উলুমের শাইখুল মুহাদ্দিস, আমাদের উস্তাদ, আমারই উস্তাদ জনাব মাওলানা মুনিরুল মান্নান আল মাদানী আল কুতুবী হাফিজাহুল্লাহ, আমিন বলেন। মঞ্চে উপবিষ্ট আছেন আমার অত্যন্ত কাছের, অত্যন্ত আপন। যদি না আসি আজকের মাহফিলে, কণ্ঠ ভালো না, কণ্ঠ অবস্থা ভালো না, রাতও ঘুম হয় না, গতকাল প্রোগ্রাম করে আসলাম, একটু রেস্ট নিব, বলছি আসবো না, আসতেই হবে, বুঝেন তো। আমার খুব কাছের বন্ধুবর মাওলানা রফিকুল ইসলাম, খুব বেশি আবেগী, সহজ সরল, খুব মানুষের পরোপকারী মানুষ। আল্লাহ তাআলা ওনাকে আরো বেশি ইসলামের সঠিক ইসলামের খেদমত করার তৌফিক দেন, আমিন বলেন। তো এমন জায়গায় আলোচনা করতে আসলাম যেখানে ইলমের মার্কাজ, যেখান থেকে লেখাপড়া করে হাজার হাজার আলেম বের হচ্ছে। আপনাদেরই ঐতিহ্যবাহী মাদ্রাসা পহরচান্দা ফাজিল ডিগ্রি মাদ্রাসা, এখানে অনেক ছাত্র রয়েছে, অনেক উলামায়ে কেরাম বের হয়, অনেক কোরআনুল কারীমের পাঠদান হয়। আমি মনে করি এই এলাকায় ইসলাম প্রিয়, তৌহিদি প্রিয়, যদি আগামীকাল এই বাংলাদেশে ইসলাম কায়েমের জন্য ডাক দেওয়া হয়, পহরচান্দার ভাইরা আগে ইসলাম কায়েমের জন্য বের হয়ে যাবে, ঠিক কিনা? তো পাশে একটা মাদ্রাসা থাকা, এটা নিয়ে আমত। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল আর মঞ্জুর করে, এই মাদ্রাসাকে আল্লাহ তাআলা কামিল পর্যন্ত করে দেন, আমিন বলেন। এবং এই যে মরহুম আমির আলী শিকদারের আওলাদগণ একটা ইসালে সওয়াব মাহফিলের আয়োজন করে প্রতি বছর, ছোট হোক বড় হোক, আল্লাহ তাআলা ওনারা যে উদ্দেশ্যে করেন সেই উদ্দেশ্যকে কবুল আর মঞ্জুর করেন, আমিন বলেন। তো আমি যেহেতু কণ্ঠ ভাঙা, বেশি কথা বলবো না, দুই একটা আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, এই বিষয়ে অল্প কথা বলেই আজকের যিনি প্রধান অতিথি, প্রধান মেহমান, ওনাকে দিয়ে বিদায় নিব ইনশাআল্লাহ। আমার ভাইরা, এই যে আমি তেলাওয়াত করলাম, এই তেলাওয়াতগুলা কার? আমার। সবাই বলেন, তেলাওয়াতগুলা কার? আল্লাহ পাক। দুনিয়ার কোন মানুষের বানানো কোনো কথা কি এখানে আছে? কথা বলেন। আমার ভাইয়েরা,
কোরআনুল কারীমের এমন এমন আয়াতগুলো আল্লাহ তাআলা দিয়েছেন, সূরাতুল ফাতিহা থেকে সূরাতুন নাস পর্যন্ত কোরআনুল কারীমের ভিতরে যত আয়াতে কারীমা রয়েছেন, যত সূরা রয়েছেন, যত ফারা রয়েছে, জবর জের ফেশ হয়েছে, এই একটা জবর দুনিয়ার কোনো মানুষের বানানো নাকি না আল্লাহ পাকের কালাম? বলেন কার কালাম? আল্লাহ পাক। আমার ভাইয়েরা, এই যে এত বড় একটা মাহফিল, কোরআনের মাহফিল দিল, কথা ভালো করে বুঝবেন। এই যে আমার আল্লাহ, আমার মওলা, আমার রব আমাদেরকে কোরআনুল কারীমের মাহফিলে আনলেন, আমরা খুশি না বেজার? সবাই বলেন খুশি না বেজার? যদি আমরা খুশি হয়ে থাকি আওয়াজ দিয়ে একবার বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, কেন খুশি হলাম এবার আপনাদেরকে একটা উদাহরণ দিই। আমাদের মাঝে আপনারা যারা বসে আছেন, কোনো মাইন্ড করবেন না, একদম ফ্রি মাইন্ডে বলেন, বিএনপি করি এমন কোনো ভাই আছেন কি না? একটু হাত তুলে দেখান, বিএনপি করেন নাই? বইয়ে কি আছে? আমি বিরুদ্ধে বলছি না, একটু হাত তুলে। বিএনপি করি এমন মানুষ নাই? সবাই বলেন। আচ্ছা, জামায়াতে ইসলামকে ভালোবাসেন এমন মানুষ আছে না নাই? এনসিপি কে ভালোবাসে এমন মানুষ আছে না নাই? আমার ভাইয়েরা, আপনাদেরকে একটা কথা বলি, বোঝাবার জন্য বলি। আজকে দীর্ঘ 17 বছর ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিদেশে আছে। উনি যদি বলে দেয় আগামীকাল লন্ডন থেকে 3টা বাজে তারেক রহমান জাতির উদ্দেশ্যে, দলের উদ্দেশ্যে ভাষণ দিবে, যদি এমন ঘোষণা দেয় বিএনপিকে ভালোবাসে, বিএনপি করে এমন কোন নেতা ওনার বক্তব্য শুনবে না, সে কখনো বিএনপি হতে পারে না, ঠিক কিনা? আমার ভাইরা, যদি ডাক্তার শফিকুর রহমান আমির জামাত যদি বলে আগামীকাল 3টা বাজে বক্তব্য দেওয়া হবে, যারা জামাত ইসলাম করে মোবাইল নিয়ে, টিভি নিয়ে, পর্দা নিয়ে বসে থাকবে নেতা কি বলে শোনার জন্য, ঠিক কিনা? এবার আপনারা জবাব দেন, নেতা বড় না আমার আল্লাহ বড়? চিল্লায়া বলেন, নেতা বড় না আমার আল্লাহ বড়? আওয়াজ দিয়ে বলেন, কে বড়? আল্লাহ। বলেন আল্লাহ। আমার ভাইরা, এই কোরআনের বক্তব্য কার? আমরা যদি আল্লাহকে ভালোবাসি, পাহাড় সুন্দর মানুষ যদি আল্লাহরে ভালোবাসে, আল্লাহর বক্তব্য দেওয়া হচ্ছে, কিন্তু দোকানে বাটে বসে আছে, বোঝা যায় আল্লাহ পাকের মহাব্বত তাদের কলবের ভিতরে নাই, ঠিক কিনা বলে? যদি আল্লাহর মহাব্বত কলবে থাকতো, যে আমার আল্লাহ বক্তব্য দিচ্ছে, আমার আল্লাহর ফানি এখানে তালাওয়াত হচ্ছে, বাণী বলা হচ্ছে, আমি কেমন সাহস বললাম ব্যক্তি যে দোকানে বসে আছে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা? তাহলে আমরা এজন্য খুশি, আল্লাহর বাণী শোনার জন্য, আল্লাহর মহাব্বতে, আল্লাহর প্রেমে চলে আসলাম, ঠিক কিনা বলেন? আয় আল্লাহ, তোমার এই কোরআনওয়ালা বান্দাদেরকে তুমি কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা বানায় দিয়ে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নাও। আমিন বলেন আমিন। আমার ভাইরা, কোরআনওয়ালা, মুহাব্বতওয়ালা, দ্বীনওয়ালা মুসলমান কোরআন শুনলে বসে থাকতে পারে না? কথা কি বোঝা যায়? হুজুর, তাইলে আমরা কি সওয়াব পাবো না? এই রকম প্রশ্ন যদি দুনিয়ার কোন মানুষ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার আল্লাহ বলেন, ওয়া ইযা কুরিআল কুরআন,
একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ তাআলা বললেন, ও দুনিয়ার মানুষ শোনো, ওয়াইদা কুরিআল কুরআন, যদি দুনিয়ার কোন মানুষ কুরিআল কুরআন কারায় কারাউ থেকে কোরআন পড়ে, কি পড়ে? সবাই বলেন কি পড়ে? যদি কোনো আলেম, কোনো হাফেজ, কোনো বক্তা যদি কোরআন পড়ে, কোরআন তেলাওয়াত করে, আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষেরা, ফাসতামিউ লাহু ফাসতামিউ লাহু, কোরআন যদি তোমাদের সামনে তেলাওয়াত করা হয়, তোমরা কোরআনটা ফাসতামিউ লাহু আদব সহকারে, আল্লাহর প্রেম মুহাব্বত ভালোবাসা কলবের ভিতরে নিয়া, আদব সহকারে ভালোবাসা নিয়ে কোরআন শুনবা। ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, আশা করা যায়, ও আনসিতু, আশা করা যায় দুনিয়ার কোনো মানুষ যদি ভালোবেসে আল্লাহ পাকের কালাম পড়ে, লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি কোরআন পড়তে না পারো অসুবিধা নাই, কোরআন যিনি পড়ে তার পাশে বসে মোহাব্বত নিয়া আমার কালাম যদি তোমরা শোনো, আমি আল্লাহ পড়লে যেমন সওয়াব, যে তুমি শুনবা, শুনলেও তেমন সওয়াব আমি আল্লাহ তোমার আমল নামাই দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মা ভাইরা, এত মর্যাদাময় কিতাব আমার আল্লাহ দিয়েছেন, পড়লেও সওয়াব, শুনলেও সওয়াব, তাকাইলেও সওয়াব। সুবহানাল্লাহ বলবেন না? তাকাইলো, কথা বলেন, তাকাইলো। কোরআন পড়তেও পারে না, শোনারও সুযোগ নাই, তাকায় আছে, তাকাইলেও সওয়াব দিবেন। তিনি কে? আমার আল্লাহ। আমার ভাইরা, এই যে কোরআন, কথা কি বোঝা যায়? ভাষা কি বুঝতে পারতেছেন আপনারা? আমার ভাইরা, এই যে আমরা কোরআন তেলাওয়াত করলাম, কোরআন তেলাওয়াত করছি, সুন্দর টান দিলাম, আমার চেয়ে সুন্দর পড়তে পারে লক্ষ লক্ষ মানুষ আল্লাহর জমিন, আছে না নাই? আছে না? আমার ভাইরা, যে শেখ আব্দুর রহমান আস-সুদাইস, হারামের ইমাম, গত মাসে আসলাম, আল্লাহু আকবার, কোরআন যখন তেলাওয়াত করে মনে হয় আল্লাহর কোরআন এখনই নাজিল হচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে কারি আব্দুল বাসেত, আছে না নাই? বিভিন্ন তানজানিয়া, ঈদ শাহমান, যে তেলাওয়াত করে মনে হয় আল্লাহ তাআলা কোরআন এখনই নাজিল করছে। সুবহানাল্লাহ বল। আমার ভাইরা, এই যে কোরআন আমাদের শুনতে ভালো লাগে, এই কোরআন এমনিতে আসে নাই। কোরআন যখন রাসূলুল্লাহর উপরে নাজিল হয়েছে, মা মা'নাল ওয়াহি, ওহি কারে বলে? ওহি কাম কিসমান লিল ওহি, ওহি কত প্রকার, কেমনে কেমনে ওহি আসছে, এগুলা বললে আমরা শুনতে পাই। কিতাব যখন পড়ি, আমার ভাইরা, প্রচন্ড ঠান্ডার সময় সবচেয়ে বেশি শীত পড়ে কখন বলেন তো আপনারা? কোন মাসে বলেন? একটা আঞ্চলিক প্রবাদ আছে, মাঘ মাসে বাঘ বুজুরে, বলেন একটা? হ্যাঁ, মাঘের শীতে বাঘ বুজুরে, একটা কথা আছে না নাই? একটা আঞ্চলিক প্রবাদ, ঠিক কিনা বলেন? মানে ওই রকম প্রচন্ড ঠান্ডার সময় আল্লাহ রসুল বসে আছে, 4-5টা কম্বল মুড়াইয়া বসে আছে, আল্লাহর কোরআন নাজিল হচ্ছে, রাসূলুল্লাহ কোরআনের পাওয়ারে, কোরআনের স্পিডে, কোরআনের গরমে টপ টপ করে ঘাম বের হচ্ছে। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ থেকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কি অবস্থা? এত শীত, এত ঠান্ডা, মানুষ থাকতে পারছে না, আর আপনি কেমন যাচ্ছেন? বলছে, আমার উপরে যে আল্লাহর কোরআন নাজিল হয়েছে, এই গরমে পাওয়ারে আমি বরদাস্ত করতে পারছি না। কালামুল্লাহ, এটার নাম কি? কালামুল্লাহ। আমার ভাইরা, বিদায় হজ্জের সময়, কোন হজ? এরপরে আল্লাহ রসুল আর শক্ত হয়ে একটাও বক্তব্য দিতে পারে নাই। শেষ আখেরি বক্তব্যের সময় রাসূলুল্লাহ ১৬ লক্ষ সাহাবীদের সামনে উটের উপরে দাঁড়িয়ে আরাফার ময়দানে ভাষণ দিচ্ছে। কে দিচ্ছিল? অনেকবার দেখার সুযোগ হয়েছে, আলহামদুলিল্লাহ। জাবাল রহমত, যে পাহাড়কে কি বলা হয়?
জবল রহমত, আল্লাহ রহমত নাজিল হয়। আমার ভাইরা, আহা, ইসলাম যদি বুঝতে হয় মক্কাতুল মুকাররমায় মদিনাতুল মুনাওয়ারায় না গেলে আপনারা বুঝতে পারবেন না ইসলামের সৌন্দর্য কি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের উপরে বসে সোয়া লক্ষ সাহাবীদেরকে বক্তব্য দিচ্ছে, আখেরি বক্তব্য। সেই সময় আখেরি ওহী যখন নাজিল হচ্ছিল, ঘোড়া এবং না উট এবং রাসূলুল্লাহ কেফে কেফে, কিতাবে আসছে উট অর্ধেক পাথরের নিচে ঢুকে গেছে। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এইভাবে তরতর করে কাঁপতেছেন কেন? আর উট কেফে কেফে মাটির নিচে ঢুকে গেছে কেন? কি হয়েছে? রাসূলুল্লাহ বলছে, আমার উপর যুদ্ধ হয়েছে, আল্লাহর কোরআন নাজিল হয়েছে, কোরআনের পাওয়ার আমি এবং উট সহ্য করতে পারে নাই, মাটির নিচে ঢুকে গেছে। আমার ভাইরা, এমনি ইমাম সাহেব পড়ে, হাফেজে কোরআনরা পড়ে, আপনারা শুনে থাকেন কোরআনটা কেমনে আসলো একটু চিন্তা করলাম। আমার ভাইয়ারা, এই কোরআনের পাওয়ার, এই কোরআনের আজমত আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3000-এর ঊর্ধ্বে মুআজিজা ছিল। কি ছিল বলেন? মুআজিজা ছিল। আমি আপনাদেরকে সংক্ষেপে বলি, মুআজিজা হলো, মুআজিজা কারে বলে? মুআজিজা হলো কোন যে সলয় বা ম্যাক্স, আপনারা যা বলেন ম্যাক্স বা টর্চ লাইটার যা বলেন আপনারা, আমার ভাইরা এখানে গাছ হয়েছে, এখানে যদি আগুন দেওয়া হয় আগুন ধরবে কিনা? বলেন ধরবে কিনা? যদি কোনো আগুনের ব্যবস্থা ছাড়া আমি যদি বলি, হে জমিন এখান থেকে আগুন ধরে যাও, ধরবে নাকি? কথা বলেন, ধরবে নাকি? আল্লাহর নবীরা যদি জবান দিয়ে বলে এখান থেকে আগুন ধরে যাও, সাথে সাথে আগুন ধরে যায়, এর নাম হলো মুআজিজা। এর নাম কি? মানে অস্বাভাবিক, যেটাকে কল্পনাও করা যায় না, ওই রকম অস্বাভাবিক জিনিসটাকে সহজ করে করে দেওয়ার নাম মুআজিজা। কি বলেন? কি মুআজিজা? আমার ভাইয়েরা, নবীকে বলা হলো, হে মুহাম্মদ, তুমি যদি সত্যিকারের নবী হয়ে থাকো, আল্লাহ তাআলা যদি তোমাকে নবী বানায়া পাঠাই থাকে, তারা বলে, মালি হাদার রাসূল ইয়াকুলুত তাআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক। এটা কোন ধরনের নবী? এটা কেমন রাসূল? মালি হাদার রাসূল ইয়াকুলুত তাআম, আমাদের মতো খায়, ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, আমাদের মতো বাজারে যায়, সে কেমনে নবী হয়? আমার ভাইয়েরা, নবীকে দেখতে আমাদের মতো মানুষ মনে হলেও আল্লাহ তাআলা ওহী দিয়া, মর্যাদা দিয়া দুনিয়ার সর্বশ্রেষ্ঠ নবী বানিয়ে দিয়েছেন, ঠিক কিনা? দুনিয়ার কারো কাছে তুলনা হয়? ও রাসূল, হে মুহাম্মদ, তুমি যদি সত্যিকারের নবী হয়ে থাকো, তাহলে এই যে চন্দ্র দেখা যায়, এই চন্দ্রটাকে তোমার শক্তি দিয়া, তোমার নবুয়তের শক্তি দিয়া, পাওয়ার দিয়া চন্দ্রটারে 2 টুকরা করে দেখাও। আমার ভাইরা, এবার আপনারা বলেন, আল্লাহ নবী কোথায় আর আকাশ কোথায়? ঠিক কিনা? আল্লাহ নবী ছিল জমিনে। যখন কাফেররা বলেছে আল্লাহর নবী আঙ্গুল শাহাদাত, আঙ্গুল ইশারা যখন করেছে, চাঁদ 2 টুকরা হয়া, 1 টুকরা এক পাহাড়ে, আরেক টুকরা আরেক পাহাড়ে গেল, এর নাম মুআজিজা, ঠিক কিনা? আমার ভাইয়েরা, এইরকম কঠিন কঠিন মুআজিজা ছিল কয় হাজার? কথা বল, 3000। এইরকম কঠিন কঠিন মুআজিজা ছিল, আল্লাহর নবীর থেকে শক্তি ছিল কয় হাজার?
সবাই বলেন কয় হাজার? আমার ভাইরা, চন্দ্র দুই ভাগ করা। গুই সাপকে বলা হলো, হে গুই সাপ, এ যদি আল্লাহ নবী হয়ে থাকে তোমার জবান দিয়ে একটু বলো, সাক্ষী দাও। বিলিসানিন আরবিয়্যিন মুবিন। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ যখন ইশারা করলেন, গুই সাপ স্পষ্ট আরবি ভাষায় বললেন, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, একটু গভীর মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ নবী বললেন, যখন ইশারা করলেন, গুই সাপ জবান ছেড়ে দিয়ে স্পষ্ট ভাষায় রাসূল যে ঘোষণা দিলেন, আমার বাবাজিরা, আমার মুরব্বীরা, ওই রকম অলৌকিক শক্তি ছিল কয় হাজার? বলেন কয় হাজার? আরো জোরে, কয় হাজার? ওই 3000 অলৌকিক শক্তির ভিতরে সবচেয়ে এক নাম্বার অলৌকিক শক্তির নাম হলো আল্লাহ পাকের কালাম। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই দুনিয়াতে সবচেয়ে বেশি প্রাণীর মধ্যে হায়াত বেশি পায় কোন প্রাণী আপনারা জানেন? জানেন? আপনারা জানেন না? পৃথিবীতে আল্লাহ পাকের সৃষ্টির মধ্যে কোন প্রাণী বেশি হায়াত পায় জানা আছে আপনাদের? নাই? শুনেন না কখনো? জিন। বলেন, শুনেন, শিখে নেন। সবচেয়ে বেশি হায়াত পায় কোন প্রাণী? সবাই বলেন। কয় বছর জানেন? 3000 বছর, 6000 বছর, 6000 বছর ঊর্ধ্বেই হায়াত পায় ওই রকম জিন দুনিয়াতে আছে। আল্লাহু আকবার বলেন। ফেরেশতা ছাড়া, ফেরেশতা ছাড়া। তাহলে জিন এবং ইনসান আর অন্যান্য মাখলুকাত সবচেয়ে বেশি হায়াত পায় কোন প্রাণী? আল্লাহ রসুলকে সরাসরি দেখেছে, ওই রকম রসুলের জবান মুবারক থেকে কথা শুনেছে, রসুলের উপর জবান দিয়া, রসুলের জবান দিয়ে ঈমান এনেছে, ওই রকম জিন পৃথিবীতে এখনো বেঁচে আছে। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইয়েরা, আল্লাহর নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন তেলাওয়াত করতেন, কি করতেন? কোরআন যখন তেলাওয়াত করতেন, তখন জিনেরা আল্লাহর নবীর জবান থেকে কোরআন শোনার পর বলতেন, ইন্না সামি'না কুরআনান আজাবা। আল্লাহু আকবার। জিনেরা বলতো, ইন্না সামি'না কুরআনান আজাবা। কি আশ্চর্য কিতাব, কি আজীব কিতাব, কি অলৌকিক, কি পাওয়ারফুল, কি শক্তিময় কিতাব। আমরা অন্যান্য নবীর মুখ থেকে এত কঠিন, এত সুন্দর, এত মাধুর্য আর কথা শুনি নাই। আল্লাহু আকবার। ইন্না সামি'না কুরআনান আজাবা। আশ্চর্য হয়ে এ কালাম, এ কালামুল্লাহ, কোরআন, এটা কার? আল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, লাউ আনজালনা হাযাল কুরআন, আমি যদি এই কোরআনকে আলা জাবালিন লারাআইতাহু খাশিআ, এই কোরআন যদি আমি পাহাড়ের উপর নাজিল করতাম, আল্লাহ পাক বললেন খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ,
এই পাহাড় থরথর করে কেঁপে সৌসির হইয়া ফেটে তুলার মতো উড়ে যায়। পড়তে পারেন না, কোরআন শুনতে পারেন নাই, কোরআনের দিকে তাকালে আল্লাহ তাআলা আপনার জীবনটারে জান্নাতি জীবন করে দিবে। সুবহানাল্লাহ বলে। আমার ভাইরা, একজন তৎকালীন সময়ে একজন মানুষ মারা গেল, আলেম শূন্য এলাকা, যেখানে কি নাই, কোনো আলেম নাই, আলেম শূন্য এলাকা। সেই সময় তার এত মাদ্রাসা ছিল না, এত আলেমে ছিল না, মিসজি ছিল না। মিসজি একজন আলেমের সাথে 15-20 জন থাকতো, ফাতিহা দুরুস করতো, বিভিন্ন ফতোয়া দিত, মিসজি ছিল, আলেম ছিল না। ঠিক কিনা বলেন আমার ভাইরা? সেই তৎকালীন সময়ে এক জায়গায় কোনো আলেম নাই, একটা লোক মারা গেল। কথা কি বোঝা যায়? একটা লোক মারা গিয়েছে। আমার ভাইরা, এখন এলাকার মানুষজন মিসজিরা কোনো মতেই ওনার কাফন তাফন মানে গোসল দিয়া কাফনের ব্যবস্থা করে রেখে দিয়েছে। একজন আলেম নাই, জানাজা কে পড়াবে? জানাজা পড়াবার জন্য কোনো আলেম নাই। তৎকালীন সময়ের কথা। ওনারা জানাজার জন্য মাঠে নিয়ে গেছে, মসজিদের মাঠে কোনো আলেম নাই, কে পড়াবে জানাজা? মিসজিরা পড়াতে পারে না, পারতো না। হঠাৎ করে তারা দেখতে পায় একজন মানুষ, তার শরীরের মধ্যে পুলিশের কাপড় রয়েছে, মুখে দাড়ি রয়েছে, মাথায় টুপি নাই, শুধু দাড়ি রয়েছে। এলাকার মানুষ সবাই দৌড়ে গিয়া বলল, হুজুর, ও হুজুর, আপনার হাতে পায়ে দড়ি, আমার একজন মানুষ মারা গেল, জানাজা পড়ার জন্য কেউ নাই, আপনি একটু মেহেরবানি করে জানাজা পড়াই দেন। ওই পুলিশের ড্রেস পরা ব্যক্তি সাইকেল নিয়ে এসে বলল, ভাই, এমনি আলেমদেরকে ভালোবেসে দাড়ি রাখলাম, কিন্তু আমি আলেম না, জানাজা জীবনও পড়াই নাই, পড়াতে পারবো না। ওনারা বলল, গ্রামের মানুষজন বলতেছে, হুজুর, আপনার চেহারায় দেখলে সুন্দর লাগে, নূর নূর লাগে, আপনি নামাজি মানুষ, আপনি নামাজটা একটু কোনো মতে পড়াই দেন। ওনাদের কথা, ওনাদের রিকোয়েস্টটা ফেলতে না ফেরে উনি সবাইকে বললেন, কাতার বন্দি হয়ে যাও। উনি আল্লাহরে মনে মনে বলে, আল্লাহ, ও আল্লাহ, আমি তো জানাজা পড়াইতে পারি না, আল্লাহ, আলেমের মুখে শুনলাম সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বললে তুমি কবুল করে নিবা। আল্লাহ, জানাজা পড়াইতে পারি না, তোমার বান্দা মরে গেছে, কি করব, কোনো উপায় নাই। এই কথা বলে আল্লাহু আকবার বলে কোনো দোয়া সূরা না পড়ে উনি বললেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই জানাজা কবুল করার মালিক তিনি কে? আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে শুনেন। উনি ড্রেস পরা অবস্থায় সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলে জানাজা পড়াইয়া উনি সহ ওই লোকটারে দাফন দিয়েছে। দাফন দিয়া মাটি দিয়া যা যা করা দরকার সবগুলা করে দিয়া দোয়া দরুদ পড়ে সবাই বাড়িতে চলে গেল। ওই পুলিশের চাকরিওয়ালা মানুষটা সাইকেল নিয়ে চলে গেল ওনার অফিসে। ওনার উপরে যেই বস, যেই স্যার আছে, স্যারকে বলে, স্যার, আজকে 10 দিন বা 15 দিন আমি চাকরিতে আসতে পারি নাই, আমার ভীষণ অসুখ ছিল। কি ছিল? আমি অসুস্থ ছিলাম, চাকরিতে আসতে পারি নাই। ওনার উপরের স্যার বলল, চাকরিতে আসতে পারো নাই, ছুটি নাও নাই, আর তুমি যে অসুস্থ ছিলা ডকুমেন্ট দেখাও। উনি যখন ডকুমেন্টটা বের করতে যায়, এইরকম পকেটে যখন ডকুমেন্ট বের করতে যায়, ওনার পকেটে কোনো ধরনের ডকুমেন্ট নাই। ডকুমেন্ট যখন দেখাতে পারল না, উনার স্যার বলল, আগামী 1 দিনের ভিতরে তুমি যে অসুস্থ ছিলা
ডকুমেন্ট যদি দেখাতে না পারো তোমাকে চাকরি থেকে বরখাস্ত করা হবে। ওই লোকটা চিন্তা করলো, আমি তো ডকুমেন্ট নিয়ে ঘর থেকে বের হলাম, আমার ডকুমেন্ট কোথায়, আমার ডকুমেন্ট কোথায়? চিন্তা করতে করতে মনে পড়লো আমার ডকুমেন্ট ওই লোকটা, যেই লোকটারে জানাজা পড়ায়া কবরের মধ্যে দাফন করে দিলাম, আমার পকেট থেকে ডকুমেন্টগুলা কবরের ভিতরে পড়ে গেছে। এবার চাকরি যদি বাঁচাতে চায় কবরটা খনন করে আমার ডকুমেন্টগুলা বের করা লাগবে। কথা কি বোঝা যায়? যদি চাকরি বাঁচাতে হয় আমার ডকুমেন্ট প্রয়োজন, আর ডকুমেন্ট যখন প্রয়োজন হবে কবরটা আবার করা লাগবে, খনন করা লাগবে। এবার ওই লোকটা আবার চলে আসলো। চলে আসার পর এলাকার লোকজনকে ডাক দিল, ভাই আমার এই সমস্যা, যদি ডকুমেন্টটা দেখাতে না পারি তাইলে আমার চাকরি চলে যাবে, দয়া করে আপনারা সবাই আসেন, আমরা কবরটা আবার খনন করি ডকুমেন্টটা বের করি। এখন এলাকার মানুষজন বলছে, হুজুর স্যার কবর যে আবার খোঁড়া লাগে, কেমনে করে আমি জানি না, আপনি কিছু ধর্মকর্ম বুঝেন, আপনি যান, আমরা সাথে যাব, সহযোগিতা করব। আমার ভাইরা, বাবাজিরা, মুরব্বীরা গভীর মনোযোগ দেন। এখন এলাকার সবাই গিয়েছে, এলাকায় সবাই যাওয়ার পর কবরটা খনন করা শুরু করছে। উনার প্রয়োজন কি? কথা বলেন কি? আমার ভাইরা, বাবাজিরা, মুরব্বীরা, যখন ওই লোকটার কবরটা খনন করা হয়, একটা কুড়াল যখন কবরের উপরে আঘাত করে কবরটা খনন করার জন্য কুড়াল যখন লাগালো মারল, দুনিয়ার সব মানুষ যারা ওই জায়গায় উপস্থিত হয়েছে সবাই স্পষ্ট দেখতে পেয়েছে ওই মানুষটার কবর থেকে আল্লাহ পাকের জান্নাতের সুঘ্রাণ বের হচ্ছে। সুবহানাল্লাহ। আরো আসতে বলে, আরো আসতে বলে। আমার ভাইয়েরা সবাই আশ্চর্য হয়ে গেল। এখনো 2-3 ঘন্টা হয় নাই, কুড়াল যত মারা হয়, কবরটা যত খোঁড়া হয়, কবর থেকে সুঘ্রাণ বের হয়। বলেন সুবহানাল্লাহ। মানুষের আকাঙ্ক্ষা, মানুষের তামান্না জোয়ার বেড়ে গেল। 3 ঘন্টা হয় নাই, ওনার কবর থেকে খুশবু বের হয়। কারণটা কি? সবাই তাকাই থাকলো, সবাই দেখতেছে কবরটা যখন খনন করা হলো, যখন হলো, সবাই দেখতে পায় ওই মানুষটার কবরটা আল্লাহ তাআলা ফুল দিয়া জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। আমার ভাইরা সবাই অবাক হয়ে গেল। এখনো 2-3 ঘন্টা হয় নাই, আমরা স্বাভাবিক দিয়ে আসলাম, উনার কবরটা সুঘ্রাণে ভরা আল্লাহ পাকের জান্নাতের বাগান হয়ে গেছে। সুবহানাল্লাহ। এখন ওই মানুষটি এলাকার সবাইকে বলল, ভাই আমার চাকরি দরকার নাই, আমার ডকুমেন্ট দরকার নাই, যেই মানুষটা 3 ঘন্টা আগে কবর দিয়েছে আল্লাহ পাকের জান্নাতের বাগান হয়, আমার চাকরি দরকার নাই, আমার প্রয়োজন ওই মানুষটাকে কি করতো আমার জানা দরকার। আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান মেহমানের আগমন, মুনিরুল মান্নান হুজুরের আগমন, পহর সান্দার পক্ষ থেকে প্রধান মেহমানের আগমন, মুনিরুল মান্নান হুজুরের আগমন। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আমার ভাইরা আলহামদুলিল্লাহ বলেন।